অভিনন্দন পশ্চিমবঙ্গবাসী। আবারও আপনারা পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে চোর, ডাকাত, খুনি, বদমাস, জেলখাটা আসামি, সারদা নারদা কাণ্ডের অভিযুক্ত ধর্ষণকারীদেরকে ভোট দিতে চলেছেন। বিশ্বাস হচ্ছে না তো? চলুন মিলিয়ে নিন। 1 নম্বরে আছে ঋতব্রত ব্যানার্জি, যে কিনা সিপিএম থেকে টিএমসিতে যোগ দিয়েছিল। রেপ কেসের সঙ্গে জড়িত আছে। থ্রেড আর গুন্ডামি এর প্রধান কাজ। ছোট পিসি একে টিকিট দিয়েছে। 2 নম্বরে আছে শওকাত মোল্লা, জমি দখল থেকে শুরু করে বোমাবাজি, মার্ডার, দাঙ্গা, কয়লা পাচারকারী কাণ্ডে যুক্ত আছে। ভাঙড় এলাকাবাসীর আতঙ্ক। ছোট পিসি একেও টিকিট দিয়েছে। 3 নম্বরে কুণাল ঘোষ, সারদা চিটফান্ডে জড়িত, প্রায় 3 বছর জেল খেটেছে। দাগি আসামির থেকে কোনো কিছু কম নয়। ছোট পিসি একেও টিকিট দিয়েছে। মদন মিত্র, সারদা চিটফান্ড আর নারদা স্টিম অপারেশনের মামলার সঙ্গে জড়িত, প্রায় 2 বছর জেল খেটেছে। এও দাগি আসামির থেকে কোনো অংশে কম না। এছাড়াও আরো একটা এর কীর্তি রয়েছে, সেটা হলো মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, সুন্দরী সেলিব্রিটিদের সঙ্গে পার্সোনাল সময় কাটানো। কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন। ছোটি পিসি একেও টিকিট দিয়েছে। অখিল গিরি, ইনি ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেন কারণ তিনি আদিবাসী বলে এবং কুরুচি সম্পূর্ণ বক্তব্য রাখেন। ছোটি পিসি একেও টিকিট দিয়েছে। ত্রিনাঙ্কু ভট্টাচার্য, ইনি টিএমসির ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। এ মূলত রাজ্যের কলেজ মাফিয়াদের হেড। কসবা ল কলেজের কথা মনে আছে তো? মনোজিৎ মিশ্র এরই কাছের লোক, ডান হাত বলা যায়। একেও টিকিট দিয়েছে ছোটি পিসি। নারায়ণ গোস্বামী, মূলত গরু পাচারের সঙ্গে যুক্ত। একেও টিকিট দিয়েছে আমাদের ছোটি পিসি। অরূপ বিশ্বাসকে চেনেন তো? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মাফিয়াদের হেড, যে কিনা বাংলা সিনেমা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে রসাতলে পাঠিয়েছে। একেও টিকিট দিয়েছে আমাদের ছোটি পিসি। চোর, ডাকাত, গুন্ডা, কয়লা পাচারকারী, জেলখাটা আসামি, রেপিস্ট, এদেরকে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন না। আবারও বলছি, দয়া করে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না।